আমি সংস্কৃতি কর্মীদের লড়াই খুব ফ্যাসিবাদের বিরুদ্ধে দেখিনি, ছিল হয়তো মনে মনে, সাহসই পাইনি। আর সাহস পাবে কেমন? এরকম জালিম সরকার কয়টা আসছে আমাদের দেশে। বিএনপি কোনো সংস্কার তার দলের জন্য করবে কিনা এটা নির্ভর করছে বিএনপির উপরে। আমি আমার দলের কোনো সংস্কার করব কিনা সেটা আমার ইচ্ছার উপরে বা আমার দলের ইচ্ছার উপরে নির্ভর করে। আচ্ছা, এখানে সংস্কৃতি কোনো ভূমিকা পালন করতে পারে? অথবা সংস্কৃতির চেতনা কি বলে? একটা নতুন রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার জন্যে যে সংস্কৃতি এখন পর্যন্ত বিরাজমান, এটাই কি যথেষ্ট? আমরা কি বলেছিলাম যখন আন্দোলন করছি? লোকে বলছে আমাদেরকে এইটা করে লাভটা কি, এ চলে যাবে বি আসবে, তাই তো, তাতে আমাদের তো কোনো কিছু বদলাবে না। আমরা তখন বলতাম না, আমরা কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছি না, আমরা আন্দোলন করছি একই সঙ্গে সমাজ বা রাষ্ট্রটাও বদলে দিতে। তার মানে এখন যেহেতু ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, আপনার রাজনীতির মূল ফোকাসটা হচ্ছে এই সমাজ পরিবর্তন করা। আর সমাজ পরিবর্তন করবার প্রশ্ন যদি আসে, তার জন্য সবচাইতে বেশি প্রয়োজন সংস্কৃতি নির্মাণ। আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি ভেতরে ভেতরে একটা ছোট লোক, আমাকে দিয়ে কি হবে? আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি না। এখন অবশ্য একটা সুবিধা কি হয়েছে জানেন? সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকার নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে, এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড। মানে আগামী নির্বাচন যখন হবে, সেই নির্বাচনের মূল স্টেক হোল্ডার কে? শিওর বিএনপি। তার প্রতিদ্বন্দ্বী কে? অপোজিশন কে থাকবে? মানে এরকম কেউ থাকতে পারে যার নাম আমি এখন বলতে চাই, এটা একটা পাবলিসিটির মতো হতে পারে, বাদ দিচ্ছি এই জন্যে। কিন্তু এটা এরকমই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই এত বড় লড়াই, এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তি রূপে আবির্ভূত হবে, যাকে আমরা চাই না বা আমি চাই না, কিন্তু তাই হয়েছে। এখন আবার বলছি গণতন্ত্র নির্মাণ করব, একটা নতুন দেশ গড়ব, সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ গড়বে না। এখন এরকমই হচ্ছে যে যারা যারা জিতেছেন বা জেতেননি, জেতার জায়গায় আছেন, দে আর টেকিং অল। হচ্ছে তো নাকি? কথা তো হচ্ছে। যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে? কেউ তো যাচ্ছে। এই যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে? এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লায়াবল করতে হবে টু দি পিপল রাইট নাও, এখনই করতে হবে। এবং আমি প্রথম দায়িত্ব মনে করি সংস্কৃতি যারা করছেন, যদিও কেউ একজন বলেছেন যে আগে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংস্কৃতির কর্মীরা লড়াই করেছে, আমি সংস্কৃতি কর্মীদের লড়াই খুব ফ্যাসিবাদের বিরুদ্ধে দেখিনি, ছিল হয়তো মনে মনে, সাহসই পাইনি। আর সাহস পাবে কেমন? এরকম জালিম সরকার কয়টা আসছে আমাদের দেশে। মানে কথা বলা তো লিখলেই যেখানে সাজা হয়ে যায়, লেখেও নি, অনেকে বলেও নি, বক্তৃতা করতে সাহস পেত না, রাজনৈতিক নেতারাও ভয় পেত।